বলুন তো ইংলিশ ক্রিকেটের প্রতীক দ্য ওভালের পুরো নাম কি? একটু যারা খোঁজ খবর রাখেন তারা হয়তো গোফটা একটু মুচকি হেসে বলবেন কিয়া ওভাল। তাহলে বলুন তো গত 2021 সালের 15 ডিসেম্বর এই স্টেডিয়ামের নাম কি ছিল? এবার অনেকে ভাবতেই পারেন নামের আবার দিন তারিখ থাকে নাকি? নাম তো সবসময় একই থাকে, তবে এখানেই আপনি একটু ভুল করছেন। সে বছর 15 ডিসেম্বর ভুবন বিখ্যাত দ্য ওভালের নাম রাখা হয়েছিল কিয়া শহীদুল আলম রতন ওভাল। বিশ্বাস করুন আর নাই করুন, কিয়া ওভালের নাম ছিল রতন ওভাল। ভাবতে পারেন কোন রতন? উত্তরটা তিনি আমাদের রতন। ঢাকার ক্লাব ক্রিকেটের একসময়ের পরিচিত মুখ, বাংলাদেশের বয়সভিত্তিক দলের কোচ ও ক্রিকেট বোর্ডের সাবেক কোচ শহীদুল আলম রতন, যিনি অনেকের কাছেই রতন ভাই নামেই পরিচিত। আমাদের সেই রতন ভাই জয় করে ফেলেছেন লন্ডনের ওভাল। চলুন এবার তার সেই ওভাল জয়ের গল্প শোনা যাক। শহীদুল ইসলাম রতন এখন লন্ডনের ক্যাপিটাল কিড ক্রিকেট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান নির্বাহী। এই সংস্থাটি ইংল্যান্ডের আরও হাজার বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের মতো সরকারি বিভিন্ন সংস্থা থেকে অনুদান পেয়ে থাকে। 2020 সালে করোনা লকডাউনের আগে তারা অনুদান পেয়েছিল ন্যাশনাল লটারি ফাউন্ডেশন থেকে। আর এই অনুদান কাজে লাগিয়ে লকডাউনের ওই সময়টায় রতন ও তার সংস্থা লন্ডন এবং ইংল্যান্ডের অন্যান্য শহরে ঘরে আটকে থাকা হাজারো তৃণমূল ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিল। আর এরই স্বীকৃতি হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড 24 ঘন্টার জন্য কিয়া ওভালের নামে পরিবর্তন এনে রতনের নাম যুক্ত করে ফেলে। এই বিষয়ে তার সাথে কথা বলতে গিয়ে সেদিন বারবার ভারী হয়ে আসছিল তার গলা। তিনি কেবল এটুকুই বলতে পারলেন, এটা অনেক বড় সম্মান, আমি বুঝিয়ে বলতে পারছি না, এটা আসলে অনেক বড় অনার। তবে আমি বলবো এটা আমার একার সম্মান নয়, আমি বলবো এটা আমার একার নাম নয়, এটা বাংলাদেশের নাম। আমি একজন বাংলাদেশী হিসেবে গর্বিত। রতন ভাই আদ্যোপান্ত একজন বাংলাদেশী, ছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান, খেলেছেন ওয়ারি থেকে মোহামেডান, এছাড়াও ছিলেন ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়মিত মুখ। এমসিসির হয়ে আনঅফিসিয়াল বাংলাদেশ জাতীয় দলেও খেলেছেন। তবে অল্প বয়সেই 90 দশকের মাঝামাঝি সময়ে ক্রিকেট ছেড়ে দ্রুতই চলে আসেন কোচিংয়ে। ইংল্যান্ড থেকেই সম্পন্ন করেছেন লেভেল 3 কোচিং। এর মধ্যেই দেশে ক্লাব ক্রিকেটে শুরু করে দেন কোচিং। 2001 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি নেন তরুণ কোচ হিসেবে, যেখানে বিভিন্ন বয়সভিত্তিক দলের সাথে কাজ করতেন তিনি। রিচার্ড ম্যাকিন্সের বিখ্যাত অনূর্ধ্ব 19 দলের সেটআপ ও হাই পারফরম্যান্স ইউনিটের কোচও ছিলেন সেই রতন ভাই। একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি ছেড়ে চলে যান মালয়েশিয়াতে। সেখানে মালয়েশিয়া যুব দলের কোচ হিসেবে বিশ্বকাপেও কাজ করেছেন। আর মালয়েশিয়া থেকেই তাকে লন্ডনে নিয়ে যায় ক্যাপিটাল কিড ক্রিকেট। শুরুতে তাদের গেম ডেভেলপমেন্ট কর্মকর্তা ও কোচ হিসেবে কাজ করলেও গত কয়েক বছর ধরে কাজ করছেন প্রধান নির্বাহী হিসেবে। ইংল্যান্ড সরকার করোনার সময় তাদের তহবিলের সেরা ব্যবহার করা কয়েক হাজার সংস্থার ভেতর থেকে 6 জন স্বেচ্ছাসেবীকে বেছে নেয়। তাদেরকে সম্মান জানানোর জন্য 6টি ক্রীড়া স্থাপনার সাথে তারা চুক্তি করে স্থাপনাগুলোর নাম 24 ঘন্টার জন্য পাল্টে ফেলা হবে। তারই ফল হিসেবে এই কিয়া ওভালের নামকরণ, যেখানে 24 ঘন্টার জন্য উঠে আসে আমাদের সেই রতন ভাইয়ের নাম। এর মধ্যে আরও বড় একটা অর্জনে নাম লিখিয়েছেন তিনি। লন্ডন শহরের ক্রিকেট উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য তাকে ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন খেতাব দিয়েছে লন্ডন সিটি কর্তৃপক্ষ। এই খবরের কথা লিখতে গিয়ে সাবেক উইজডেন সম্পাদক শিল্ড বেরি রতনকে ক্রিকেট ও জীবন উন্নয়নের কর্মী বলে অভিহিত করেছিলেন। রতনের এই কর্মকাণ্ডের বিপুল প্রশংসা করেছেন ইংল্যান্ডের ক্রীড়া বিভাগ। আর রতন যখন এসব কথা বলছিলেন, চোখের সামনে জ্বলজ্বল করছিল কিয়া ওভালের নতুন নাম ফলকটা। যেন সেখানে রতনের নাম লেখা নেই, লেখা আছে দ্য বাংলাদেশ ওভাল। তাই তো বলতেই হয়, রতনই একজন বাংলাদেশ।